আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আসার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি এমআরএস রহিম 97 চ্যানেলের পক্ষ থেকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি। নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠ্যক্রম 2025 অনুসারে কম্পিউটার ও ইন্টারনেট আসক্তির পরিচিতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যারা ফেসবুকে দেখেছো এবং ইউটিউবে দেখছো, সবাইকে স্বাগত। সবাইর জন্য দরকার, সবাই দেখার দরকার এই ভিডিওটি। খুবই চমৎকার একটি ভিডিও, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আসক্তি কি মূলত। আসক্তি মানে নিয়ন্ত্রণহীন অভ্যাস যা সমস্যা সৃষ্টি করে। যেটা তুমি নিরবিচ্ছিন্নভাবে, একেবারে বিরামহীনভাবে তুমি যদি কোনো বিষয়ের প্রতি যদি আকৃষ্ট হয়ে যাও, আকর্ষণ সৃষ্টি হয়, তাহলে সেটা হবে হচ্ছে আসক্তি। সেটা যে কোনো বিষয় হতে পারে, কম্পিউটার হতে পারে, গেম হতে পারে, খেলাধুলা হতে পারে, সেটা তোমার পড়ালেখা হতে পারে। পড়ালেখাতে যদি তুমি আসক্তি হও, হ্যাঁ হতে পারো, অসুবিধা নেই এটা। কিন্তু যে কোনো অতিরিক্তটাই সমস্যা। এরপর হচ্ছে ধরন, কিসের প্রতি আমরা আসক্তি হই বেশিরভাগই হচ্ছে, যেমন আমরা গেমে আসক্তি হতে পারি, সামাজিক মাধ্যমে আসক্তি হতে পারি, অনলাইন কার্যক্রমে আসক্তি হতে পারি। ঠিক আছে? আধুনিক সমস্যা, কম্পিউটার ও ইন্টারনেটে আসক্তি আজকের মহামারী। বর্তমানে আমাদের ছেলেমেয়েরা, আমরা যারা বড়রাও রয়েছি, অনেকেই আজকে আমরা কম্পিউটার গেমে, ইন্টারনেট গেমে, তারপরে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক সময় ব্যয় করি। এটা থেকে কিভাবে আমরা বের হতে পারি, এটার কিছু টিপস শেষের ভিডিওতে রয়েছে। তাহলে আধুনিক সমস্যা, বর্তমান সমস্যা হচ্ছে কম্পিউটার ও ইন্টারনেট আসক্তি আজকের একটা মহামারী হিসাবে রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আসক্তির লক্ষণ, এই লক্ষণগুলো থাকলে বুঝতে হবে যে তোমার কাছে তুমি কোন একটা বিষয়ের প্রতি আসক্তি হয়েছে। অতিরিক্ত সময় ব্যয় করা, অনির্দিষ্ট ও দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকা, সেটা মোবাইল হতে পারে, কম্পিউটার হতে পারে, দীর্ঘ সময় ধরে একটানা নিরবিচ্ছিন্নভাবে স্ক্রিনে থাকা। দৈনন্দিন কাজে অবহেলা, স্কুল ও পরিবারকে সময় না দেওয়া। মনে করো তুমি যে ছাত্র রয়েছে, তাইলে তুমি যথাসময়ে স্কুলে যেতে পারতেছো না, বা স্কুলে যাও না, কোনো কাজে মন বসতেছে না, হ্যাঁ, সময় মতো তুমি স্কুলে যাইতেছো না, স্কুল এবং তোমার যে পরিবারের আত্মীয় স্বজন রয়েছে এদেরকেও তুমি সময় দিচ্ছ না। তারপরে স্বাস্থ্যের অবনতি, ঘুমের সমস্যা, মানসিক চাপ সৃষ্টি করে। তাহলে এই কারণের মধ্যে তোমার স্বাস্থ্যের অবনতি হবে, তুমি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, তোমার স্বাস্থ্য কমে যাবে। হ্যাঁ, ঘুমের সমস্যার কারণে মানসিক চাপ সৃষ্টি হবে, তোমার মেজাজ খিটখিটে হয়ে যাবে, অনেকগুলো সমস্যা সৃষ্টি হবে। এই লক্ষণগুলো যদি থাকে, বুঝতে হবে যে তুমি আসক্তি হয়ে গেছো কম্পিউটারের প্রতি, গেমের প্রতি, অথবা মোবাইলের প্রতি। সাম্প্রতিক সামাজিক সম্পর্ক, বন্ধু ও পরিবারের সাথে দূরত্ব, এবং তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সাথে তোমার একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, পরিবারের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, কারণ তুমি সারাক্ষণই মোবাইল নিয়ে আসক্ত, মোবাইল নিয়ে পড়ে আছো। তাহলে আসক্তির কারণগুলো কি হতে পারে, কি কি কারণ আসক্তির? এক নম্বর হচ্ছে মানসিক চাপ, আত্মবিশ্বাস কমে, একাকিত্ব বেড়ে যায়। তারপরে 2 নম্বর হচ্ছে সহজলভ্যতা, স্মার্টফোন ও ইন্টারনেট সহজে পাওয়া যায়। তারপরে হচ্ছে সামাজিক চাপ, বন্ধুদের প্রভাব অনেক সময় নেতিবাচক। তারপর হচ্ছে বিনোদনের অভাব, অন্যান্য শখ না থাকায় আসক্তি বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রত্যেকটা জিনিস আসলে গুরুত্বপূর্ণ। আসক্তি আসক্তির ক্ষতিকর প্রভাব, তাহলে কি কি ক্ষতি হতে পারে আমাদের? শারীরিক সমস্যা, যেমন চোখের সমস্যা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ওজন পরিবর্তন হতে পারে, আমার স্বাস্থ্য কমে যাবে, আস্তে আস্তে তোমার মাথা ব্যথা করবে, চোখের সমস্যা করবে, কেমন? তারপরে মানসিক সমস্যা কি হতে পারে? হতাশা, উদ্বেগ, আত্মবিশ্বাস কমে যাওয়া, এগুলো তোমার মানসিক সমস্যাগুলো সৃষ্টি হবে দিন দিন। এরপরে হচ্ছে শিক্ষাক্ষেত্রের প্রভাব, ফলাফল খারাপ হবে, তুমি ভালো রেজাল্ট করতে পারবে না, ভালো জায়গায় পৌঁছতে পারবে না, ভালো কলেজে ভর্তি হতে পারবে না, তোমার কারণ ভালো রেজাল্ট নেই। তারপর স্কুলে অনুপস্থিতি, তুমি যথাসময়ে স্কুলে যাবে না, কারণ তুমি তো সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে আছো, মোবাইলে গেম খেলতেছো, ক্যাসিনো খেলতেছো। ঠিক আছে? তাহলে তুমি তো স্কুলে তো অনুপস্থিত থাকবেই। তারপর সামাজিক প্রভাব কি হতে পারে? বন্ধু পরিবারের সাথে দূরত্ব সৃষ্টি হবে, তোমার বন্ধু বান্ধবরা মাঠে খেলতেছে, তুমি মোবাইল নিয়ে পড়ে আছো, হ্যাঁ, তাহলে তাদের সাথে তোমার একটা দূরত্ব সৃষ্টি হবে। এখন আসো, আসক্তি থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এটা নিয়ে আমরা একটু করে কথা বলি। ১ নম্বর হচ্ছে সময় নির্ধারণ। কম্পিউটার ব্যবহারের জন্য সীমাবদ্ধ সময় ঠিক করা। তুমি কখন কম্পিউটার ব্যবহার করবে,
কখন মোবাইল ব্যবহার করবে, কখন গেম খেলবে, কখন ভিডিও দেখবে। এটা একটা সময় নির্ধারণ করবে অল্প সময়ের ভিতরে। তোমার পড়ালেখার ফাঁকে যেটা দরকার সেটা তুমি ঠিক করে নিবা। তারপরে যে বিকল্প বিনোদন, খেলাধুলা, বই পড়া, নতুন শখ আবিষ্কার করা। তারপর হচ্ছে সামাজিক সময়, বন্ধু ও পরিবারের সাথে যোগাযোগ বাড়ানো। তোমার বন্ধু-বান্ধব যারা রয়েছে তাদের সাথে একটু বন্ধুত্ব করা, তাদের সাথে যোগাযোগ করা, তাদের সাথে ফুটবল খেলতে যাওয়া, ক্রিকেট খেলতে যাওয়া, হ্যাঁ? আরো অন্যান্য যে কাজগুলো রয়েছে তাদের সাথে তুমি সময় কাটাবে। তারপর হচ্ছে পেশাদার সাহায্য, মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলরের পরামর্শ নেয়া। তুমি যদি গেমে আসক্তি হয়ে যাও, তুমি মোবাইলে আসক্তি হয়ে যাও, ইন্টারনেটে আসক্তি হয়ে যাও, যে কোনো বিষয়ের প্রতি, খারাপ জিনিসের প্রতি যখন তুমি আসক্ত হয়ে যাবে, তখন তুমি কোনো মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। এটা থেকে কিভাবে বের হওয়া যায় এবং নতুন, নতুন টিপস গুলো তোমাদেরকে সে দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ দাও। তারপর স্বাস্থ্যকর ব্যবহারের টিপস। তাহলে স্বাস্থ্যকর ব্যবহারের টিপস হচ্ছে সঠিক সময় ঘুম, পর্যাপ্ত আরাম ও ঘুম নিয়মিত করা। তাহলে সঠিক সময় ঘুমাতে হবে তোমাকে, প্রচুর পরিমাণে ঘুমাতে হবে, যেটা তোমার স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। কাজ ও বিনোদনের ভারসাম্য সমছবি মেনে চলা। তারপর স্ক্রিন টাইম কমানো, নিয়মিত বিরতি দেওয়া। মনে করো তুমি মোবাইল দেখতেছো, যেটা অল্প সময়ের ভিতরে ০.৫ ঘন্টা দেখলা, ১০-২০ মিনিট দেখলা, এটা থেকে আবার বন্ধ করে ফেরত আসলা। স্মার্ট সামাজিক মাধ্যম ব্যবহার করা, সচেতনতা বজায় রাখা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা ভিডিও শেষে এসেছি। এখন জানবো হচ্ছে কম্পিউটার ও ইন্টারনেট সঠিকভাবে ব্যবহার করুন। আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করতেছি, ইন্টারনেট ব্যবহার করতেছি, এটা সঠিকভাবে সঠিক সময়, অল্প সময় আমরা ব্যবহার করব আমাদের প্রয়োজন অনুযায়ী। তারপর হচ্ছে আসক্তি প্রতিরোধে সচেতন থাকুন, অন্যদের উৎসাহিত করুন। তারপর হচ্ছে সুস্থ সুন্দর জীবন কাটান। তাহলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমাদের ইউটিউবে দেখেছো আমার ভিডিওটি, এবং হচ্ছে তোমরা যারা পেজে দেখেছো, প্রোফাইলে দেখেছো, আইডিতে দেখেছো, যারা দেখেছো অবশ্যই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবে, জানাবে আর কি কি ভিডিও জানতে চাও, কমেন্ট জানাবে এবং লাইক এবং কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।